একদম বাচ্চাদের টোটাল বিনা পয়সায় হার্ট অপারেশন। আপনারা জানেন পিজিতে মধু স্নেহ, যে বাচ্চার মা মারা যায়, বাচ্চাদের ব্রেস্ট ফিডিং এর জন্য আমরা এখানে মধু স্নেহ তৈরি করেছি, সেটাও পিজিতে আছে। হেলথ ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখবেন আমরা কিন্তু দেশের সেরা, যে যাই বলুক। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আমরা খরচ করেছি প্রায় 70,000 কোটি টাকা। 14টা নতুন সরকারি মেডিকেল কলেজ, 42টি সুপার স্পেশালিটি হসপিটাল, 13,500টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র, 76টি সিসিইউ, 3টি এইচডিইউ, 14টি মাদার অ্যান্ড চাইল্ড হাব, মাদার্স ওয়েটিং হল। আগে আপনারা জানেন ইনস্টিটিউশন এই যে বলছে না 2002 থেকে বাবা মা সার্টিফিকেট দাও এসআইআর করতে গেলে, কোত্থেকে দেবে? আমরা জন্মেছি কোথায়? ঘরে তো। ইনস্টিটিউশন ডেলিভারি কোথায় ছিল? তখন 4%ও ছিল না। শুধু কলকাতায় যারা থাকতো কাছাকাছি মেডিকেল কলেজ ছিল বা হসপিটাল ছিল তারাই একমাত্র ফেসিলিটিসটা পেত, কিন্তু যারা গ্রামে থাকতো কেউ পেত না। সুতরাং মনে রাখবেন আমরা যেমন যখন ক্ষমতায় এসেছি 2011তেও এটা 60-র মতো ছিল, এখন বাড়িয়ে এটা আমরা প্রায় 99.5% করে দিয়েছি। এখনকার বাচ্চারা তারা বার্থ সার্টিফিকেটটা জেনুইন পাবে, তার কারণ এখন করা হয়েছে। এমনকি যেগুলো খুব দুর্গম এলাকা সেখানে প্রেগনেন্ট মাদারদের তুলে আনা হয়, তাদের হসপিটালের সাথে লাগোয়া ওয়েটিং হাট করা হয়, সেখানে তাদের ওই হাসপাতালের ডাক্তারই দেখে রাখেন। এমবিবিএস এ সিটের সংখ্যা 1,355 ছিল, 14,000 ডাক্তার নিয়োগ করা হয়েছে। নার্সিং ট্রেনিং ইনস্টিটিউটের সংখ্যা 57 থেকে বেড়ে হয়েছে 451, ফলে আসন সংখ্যাও 2,265 থেকে বেড়ে হয়েছে 28,547। সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত মোট নার্সিং স্টাফ 33,831 থেকে বেড়ে হয়েছে 59,113। প্যারামেডিক্যাল 3,488 থেকে বেড়ে হয়েছে 8,300। লেডি ডাক্তারদের জন্য হস্টেলও করা হয়েছে 150 কোটি টাকা দিয়ে 7টি। রাত্রিরের সাথী প্রকল্পেও 130 কোটি টাকার বেশি খরচ হয়েছে। আশা এবং আইসিডিএস এর মেয়েদের কাজের সুবিধার জন্য